নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ওগো আমার ভাইয়েরা, আজকে দেখলাম আমাদের এক আল্লাহর ওলি, নাম হলো শেখ মুজাফফর বিন মহসিন, খুব আল্লাহওয়ালা, সহিহ হাদিসের অনুসরণ করে, কিন্তু উনি দেখলাম তওবা করিয়েছেন শ্রোতাদেরকে, উনার মাহফিলের শ্রোতাদেরকে পশ্চিম দিকে ফিরাইয়ে কান ধরাইয়ে তওবা করাইয়েছে। এইভাবে পশ্চিম দিকে ফিরে কান ধরে তওবা করতে হবে, কোন হাদিসে আছে পালাম না। এটা ডাইরেক্ট বেদাত। এটা কি ডাইরেক্ট বেদাত? কি অপরাধ? অপরাধ হলো মুহতারাম মুফতি আমির হামজা, উনার নাম বলতে যে মুফতি বলে আবার উনি উপহাসও করলেন, অথচ উনারা সহিহ হাদিসের অনুসরণকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উপহাস করতে নিষেধ করেছে না করে নাই? তো আপনি সহিহ হাদিস মানেন, আবার আরেকজনের উপহাসও করেন। এরপরে বলল যে উনার কাছে একটা চিরকুট দেওয়া হয়েছে যে আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকাকে দেখার জন্য, এই ব্যাপারে কি বলবেন? উনি এক বাক্যেই ওই নায়িকারে চিনে ফেললো, তার মানে কত বড় আউলিয়া বোঝেন? Kalau sini ada dulu orang Malaysia, saya sikap Melayu boleh paham. Betul kata Butai, ada orang dulu Malaysia dulu, satu orang ada. Tengok dia angkat tangan, betul kan? Angkat tangan, angkat tangan. Itu satu orang dia duduk Malaysia. Saya sikap Melayu dia sudah paham. Itu orang pun dulu duduk Malaysia dia ada paham, betul kan? Lain orang semua tak paham saya apa sikap, betul kan? Betul? Abang betul? Abang ini, abang betul kan? Saya apa sikap itu dua orang saja paham, lain orang tak paham. Kenapa? Semua orang tak duduk di Malaysia itu apa saya tak paham. Dua orang ada duduk dulu Malaysia dia ada paham sikap ini. আমি যেটা বলেছি সেটা হলো এতক্ষণ যা বকবক করলাম আপনারা কেউ বোঝেননি দুইজন ছাড়া, কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল, তাই আমার কথাগুলো তারা বুঝেছে। আমি বলেছি হাত উঁচু করেন, করেছে। আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন, বলেছে বুঝেছি। আমি বললাম মালয়েশিয়ায় কি আগে ছিলেন? বললো ছিলাম। উনারা সাক্ষী, আমি ওনাদের সামনে নিয়ে বলছি। কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাজি, ঠিক কিনা? তো যদি নায়িকার নাম আমির হামজা বলার পরে তুমি বুঝে ফেলো, তাহলে তুমিও ওই নায়িকার হাজি। কথা কয় না? তুমিও পীর সাহেব কত বড় নাম বললো, বুঝে ফেললে তুমি কত বড় হাজি, তার মানে আমির হামজার আগে তুমি ওখানে গেছো। কথা কয় না, ঠিক না বা ঠিক? এরা আবার সহিহ হাদিসের অনুসরণ করে, বলে কি যে পশ্চিম দিকে ফেরেন কান ধরে তওবা করেন, পশ্চিম দিকে ফিরে কান ধরে তওবা করতে হবে। কোন হাদিসে পেয়েছে? আমি তো আজ পর্যন্ত পেলাম না। অন্যরা পাইলে বলেন, এখানে হাদিস বিশারদ যদি কেউ থাকেন যে কান ধরি পশ্চিম দিকে ফিরেই তওবা করতে হবে, এই কি তওবার কোনো নিয়মের মধ্যে পড়ে? কথা কয় না? তওবার কোনো নিয়মের মধ্যে আছে? তওবার 4টা নিয়মের মধ্যে একটাও নেই যে কান ধরি পশ্চিম দিকে ফিরে তওবা করতে হবে। তাহলে তুমি হাদিসের সহিহ হাদিসের অনুসারী মুহতারাম আমির হামজাকে উপহাস করলে ভালো কথা, তুমি এই নায়িকার নাম জেনে বললে যে সবাই তওবা করতে হবে, তুমি এই নায়িকা চিনলে কি করে? কথা কয় না? তুমি আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি? এক দেওর ভাই থাকে বিদেশে, ভাবির সাথে ঘুডুগুডু। ঘুডুগুডু শব্দটা বোঝেন তো? আঞ্চলিক শব্দ এইটা, এটাও তো বোঝেন, এটাও আঞ্চলিক শব্দ। তো এখন চিন্তা করলো পাড়া প্রতিবেশী না, এ তো ভাবিরে একেবারে শেষ করে ফেলতেছে, এরে বাঁচাইতে হবে, ভাবিরও বাঁচাইতে হবে। তো রাত 3টের সময় ভাবির ঘরে ঢুকেছে, সবাই যে দরজায় অমনি ধাক্কা দেওয়া শুরু করেছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আসলে নেই। পরে করেছে কি, যেই ঘরে দেওর থাকে সেই ঘরে ঢুকে দেখে উনি যায় নামাজ বিছাইয়ে তাহাজ্জুদের নামাজ সিজদায় পড়ে রয়েছে। টেনে তুলে কয়, এই ওঠ। কয় কেন? ওঠ, তোর সাথে কথা আছে। ভাবির ঘরে ঢুকিল কি ডাক? কয় আমি তো কইতে পারবো না, আমি তো সিজদায় ছিলাম, চতুর্থ আরশে পৌঁছে গেছিলাম। বলছে তুই তো পরহেজগার, এটা তো আমরা জানি, কিন্তু আমাদের দুঃখ হইল তোর পায়ের স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? তুমি তো পরহেজগার, তাহাজ্জুদে আসো, এটা মানলাম, তোমার পায়ের স্যান্ডেল জোড়া কেন এখনো ওই ভাবির খাটের নিচেই রয়েছে? তুমি তো পরহেজগার। তো তুমি পরহেজগার, আমির হামজার একটা নায়িকার নাম বলা নিয়ে, কে নায়িকার নাম পেপার পত্রিকায় থাকে না? কথা কয় না? পেপার পত্রিকায় থাকে না? থাকে না? আমরা যদি বলি পরিমণিরে, যে দেখে না নাম শুনেছে, সেও বোঝে না যে পরিমণি মানে একটা সুন্দরী মেয়ে। কথা কয় না? এ বোঝা যায় না? যায় না? এ বুঝাইনোর জন্য পাগল ছাড়া তো কেউ বোঝে না। পাগল রে বুঝাইতে পারবো না, কিন্তু বাকি যাদের বুদ্ধি আছে তারা তো বোঝে পরিমণি মানে সুন্দরী, বুবলি মানে সুন্দরী, শাহরুখ কি ওই যে আরো ভারতের নায়িকা আছে
অঞ্জনা না ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া, কারিনা কাপুর, ক্যাটরিনা, হ্যাঁ আমাদের এরা আবার ভালো বোঝে। তো এইগুলো নাম বললে অনেকেই বোঝে না, না দেখলেও বোঝে না যে এরা সুন্দরী, না হইলে নায়িকা হয়েছে কি করে, কথা কয় না। তো বিশ্ব সুন্দরী যারে প্রতিযোগিতা করে বানাইছে, মোটামুটি সুন্দরী না হইলে তার বিশ্ব সুন্দরী বানায়নি, সে বিশ্ব সুন্দরী হোক আর বিশ্ব সুন্দরী হোক, মোটামুটি তো সুন্দরী বলেই তো বানাইছে নাকি, কথা কয় না। তো এটা পেপারে পড়লেও তো বোঝা যায়, পত্রিকায় দেখলেও তো বোঝা যায়। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সারাটা জীবন আমির হামজা ভাই ভালো কথা বলেছে, একটাও নিয়ে তুমি কোনোদিন ক্রেডিট দাও নাই, কোনোদিন বলো নাই আমির হামজার এই আলোচনাটা ভালো লেগেছে, এই ওয়াজটা শুনে মানুষের হেদায়েত হয়েছে, এই আলোচনাটা খুব ভালো, এই আলোচনাটা গঠনমূলক, এই কথাটা সুন্দর, এই কথাটা বলা উচিত, এই ওয়াজ করা উচিত, কোনোদিন বলো নাই। একদিন একটু নায়িকার নাম ধরেছে আর সারাটা জীবনের অর্জন সব অর্জন করলে, কথা কয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনও মিজান রেখেছেন, দাড়ি পাল্লা রেখেছেন, নেক এবং সওয়াব, গুনাহ, বদি এবং নেক আমল দুইটা ওজন দেয়া হবে। যেটা ডান দিকে যদি ভারী হয় সে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাতে। এই জন্য আমি গানে বলেছি এই ভবেতে কুমার বেশি, আমরা সবাই পাপী, নিজের পাপের। এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটা কবিতার অংশ থেকে নেওয়া, কিন্তু পরের গুলো আমার যে যায় না দেখা আমল খাতা কি যে তাতে লেখা, সুজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা। কবির বিন সামাদের 1 মাস অনুসরণ করলেই বুঝতে পারবেন এ কত বড় আউলিয়া, কথা কয় না। 1 মাস পিছনে থেকে দেখেন কবে যে এর ওয়াজ শোনে কিনা। এইভাবেতে কমার বেশি, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি, ঠিক না বে ঠিক? এইভাবেতে কমার বেশি, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নগদ কথা বল নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরওয়ার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবেতে বাঁচি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবেতে
বাঁচি ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি, ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ঠিক বললাম না বেঠিক বললাম? আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। আমার দাঁড়ানো ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ। আমার দাঁড়ানো ভাইয়েরা বলার ইচ্ছা নাই, কারণ বলতেছে দাঁড়াইও থাকবো আলহামদুলিল্লাহ বলবো, এত সোজা পেয়েছেন, দরকার নাই, না বললেও কোনো অসুবিধা নাই, কিন্তু বললে সুবিধা আছে। কথা কয় না? বললে সুবিধা আছে না নাই? এক সময় জয় বাংলা স্লোগান দিলে সুবিধা ছিল না? ছিল না। কিন্তু এখন দিলে অসুবিধা আছে না নাই? কিন্তু এই জাতীয় কিছু বাক্য মাথায় রাখবেন যে বললে কোনো সময় সুবিধা, কোনো সময় অসুবিধা, কিন্তু কিছু কালাম আছে যেগুলো বললে ইহকালেও সুবিধা পরকালেও সুবিধা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবিধা আছে না নাই? আছে। মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা দুনিয়ার খালি জায়গার সমপরিমাণ সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা মনে করি যে না অনেক বড় আউলিয়া হয়ে গিয়েছি। না, এত বড় আউলিয়া হই নাই। পরকালে বোঝা যাবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন বুঝে যাবেন কি বিপদে পড়ছেন, কত বিপদ, কত মুসিবত। আল্লাহ যেন সেই বিপদে মুসিবতে না রাখেন। কখন মারা যাব আমরা কেউ জানি? কেউ জানি? কেউ জানি না। চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, আমাদের অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। আমাদের মরার পরে অনেকের দাম বাড়ে না বাড়ে না? একজন ভাইরাল হবে বলে অনেক কিছু করে, ট্রেন স্টেশনে যায়, ভিডিও করে, টিকটক করে, ফেসবুক, ইউটিউব, নানান ভাবে চেষ্টা করেও ভাইরাল হলো না। ওই ভাইরাল হতে চাওয়া ব্যক্তিটা যদি 5 তলা বিল্ডিং থেকে লাফ দেয় আর নিচেই পড়ে মারা যায়, বলে ভাইরাল হবে না? হবে না? কথা কয় না? হবে না? হবে না? তার মানেটা কি? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় দাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া
কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না রে একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ঠিক না বেঠে যদি কেউ অসুস্থ হয় না তাও মানুষ তেমন দেখতে আসে না যখন শোনে এই মানুষটা আর বাঁচবে না তার যাওয়ার সময় হয়ে গেছে এবার আর ব্যাক করবে না তখন আপনজনদের ভিড় পড়ে যায় জামতলার মিষ্টি তখন যদি উপর দিয়ে না খাই নিচে দিয়ে খাওয়ানোরও ইচ্ছা থাকে কথা কয় ঠিক না বেঠি ওরে বাবা জামতলার মিষ্টি বড় বড় আপেল আঙুর যখন আর খাইতে পারে না হা করি পড়ি থাকে তখন যে জামতলার মিষ্টি পেয়ারা আপেল আঙুর কমলা ওরে বাবা ঢিবে পড়ে যখন খাইতে পাইতো তখন ওর আপেল আঙুর তো দূরের কথা কোনোদিন একটা বিড়ি কিনেও খাওয়ায় না কথা কয় না দুই টান মেরি তারপর দেয় আর্ধেক কত বড় খারাপের খারাপ অথচ যখন মৃত্যু ঘনিয়ে আসে জীবন চলে যাবে এটা শোনার পরে সবাই আত্মীয়রা দেখতে আসে কেউ আনে মিষ্টি কেউ আনে জামতলার রসগোল্লা কেউ আনে কুমিল্লার রসমালাই কেউ বগুড়ার দই কেউ আপেল আঙুর কমলা সব নিয়ে দেখতে আসে ফলের ভিত পড়ে যায় আর বাবা তো হা করে পড়ে আছে যা টাকরার মধ্যে চামচ দিয়ে ঢুকাতে হয় ওই সময় ঢুকাই আরো যন্ত্রণা বেশি না কম এমনি ঘর ঘর করতেছে ওর মধ্যে আবার ঢুকাইছেন যা আরো 1-2 ঘন্টা বাঁচতো আরো 2 ঘন্টা আগে ফ্লাইট হয়ে যায় কথা কয় না ঠিক না বেঠে ওগো আমার ভাইরা এরপরে যদি মারা যায় যার ছেঁড়া কাপড়ও জোটে না তার নতুন জামা তো দূরের কথা ঈদের দিন নতুন জামা কেনার টাকা হয় না তারও কাফনের কাপড়ের অভাব হয় না ঠিক না বেঠে তার কাফনের কাপড়ের অভাব হয় না গ্রামের মানুষেরা যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে বাবা আমি অসুস্থ 2টা পয়সা দাও একটু চিকিৎসার জন্য দরকার না পয়সা পাওয়া যাবে না কেউ টাকা দিবে না কেউ সহযোগিতা করবে না 2-1 করলে ভিন্ন কথা কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাফন কাফন করতে হবে তখন সবাই টাকা দেয় তার মানে তোমার দুনিয়াতে পাঠাইনোর জন্য সবাই প্রস্তুত তোমার ঘর নাই বাড়ি নাই তাতে কিছু নাই তোমার যদি ঝড়ে টিন উড়ে যায় জন তাও টাকা দিয়ে দেখে আনা লাগে তাছাড়া তোমার ওই টিন কেউ লাগিয়ে দিবে কথা কয় না লাগিয়ে দেয় হঠাৎ ঝড় আসলো ঘরের চাল উড়ে চলে গেল ঘরের ছাউনি উড়ে চলে গেল আপনি যতই গরিব হন আপনার ওই চালের ছাউনি আপনার ওই ঘরের ছাউনি লাগানোর জন্য
কোনো লোক পাওয়া যাবে না যতক্ষণ না আপনি টাকা দিতে চাইবেন। অথচ আপনি যখন মারা যাবেন তখন আপনার ঘর বানানোর লোকের অভাব হবে না। সবাই তাড়াতাড়ি করে খুন্তা কোদাল ঝুড়ি শাবল যা কিছু আছে নিয়ে চলে আসবে রে। তারপরে সুন্দর করে যত্ন করে একটা ঘর বানাবে। বাঁশঝাড়ের বাঁশ কাটা হয়ে যাবে। আপনার ঘর দিয়ে পানি পড়ে, কতবার গেলেন কোনো মহাজনের কাছে, বাবা যদি একটা বাঁশ দিতে তাইলে আমার ঘরের ছাউনিটা ঠিক করতাম রে। না, কেউ বাঁশ দিতে চাইলো না, কয় বাঁশের দাম আছে। কিন্তু যখন মারা যান চাইলেই বাঁশ দেওয়ার লোক আছে না নাই? তখন বাঁশ দেওয়া নাও পতো, তাড়াতাড়ি করে তারে মাটি চাপা দাও। বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। ওগো আমার ভাইয়েরা, দুনিয়ায় আপনকে কেউ আপন নয়। স্ত্রীর যদি বয়স থাকে গো, তাইলে কিন্তু স্ত্রী আপনার জন্য অপেক্ষায় থাকবে না। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে রেখেছি, ওগো আমার বিবি, আমি যদি 10 বছরের মধ্যে মারা যাই তাইলে তুমি বিয়ে করতে পারো। এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ। আর যদি 10 বছর পরে মারা যায় তাইলে তো কিছুটা বুড়ি হইলাম, দুইজনে বুড়ো বুড়ি হইলাম একসাথে। এরপরে তোমার ইচ্ছা করতেও পারো নাও পারো, তবে 10 বছরের আগে যদি মারা যায় তাইলে তুমি বাকি জীবনটা আর এইভাবে কাটায়ও না, আর একজন নিয়ে ভালো করে ফুর্তি করো। কথা কয় না? এগুলো বলার দরকার আছে না? না, না হলেও সারা জীবন দরকার কি? অপেক্ষায় থাকার কি দরকার আছে? বেহেশতে যাই আমরা ওখানে হুড়মুড় যদি পাই পাবা না পালি না পালা। হ্যাঁ, লোক দাঁড়ায় রে বসো না, তোমাদের ভাই এনার্জি বেশি, কই তো লাভ নেই। ওদের এনার্জিতে দাঁড়ায় রয়েছে, যাদের এনার্জি নেই ওরা বসে, যাদের এনার্জি দাঁড়ায় থাকবে। হ্যাঁ, তবে কোরআনের মাহফিলের আদব হলো বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে গো, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কার? আল্লাহর রহমত থাকলে বরকত আছে না নাই? এই জন্য আমরা যখন সালাম দিই তখন কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাহ। কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষণ হোক।